আমরা উত্তল লেন্স নিয়ে অনেক কথা বলেছি। এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা অবতল লেন্স বা কনকেভ লেন্স নিয়ে কথা বলবো। যদিও অবতল লেন্স দিয়ে কি করা যায় তার খুব বেশি উদাহরণ নেই। মনে রাখবেন কনকেভ শব্দটার মধ্যে কেভ শব্দটা আছে, তাই আমরা ধরে নিতে পারি এটা ভেতরের দিকে বাঁকানো, এটা ভেতরের দিকে গুহার মতো বাঁকানো। এটা একটু অতিরঞ্জিত করে আঁকা হয়ে গেল, কিন্তু আপনারা এটা সাধারণ ধারণা পাচ্ছেন। এখানে এটা হলো কনকেভ লেন্স বা অবতল লেন্স। আমি এটার প্রধান অক্ষটা আঁকছি। এটা হলো এর প্রধান অক্ষ। শুরুতেই এটা বাঁকা হয়ে গেল, আমি আবার আঁকছি। এটা হলো এই লেন্সের প্রধান অক্ষ। আমি এর দুটো ফোকাস এঁকে নিই। এখানে বাম পাশে ফোকাসটা, ডান দিকে একই দূরত্বে আরেকটা ফোকাস আছে। আমি ধরে নিচ্ছি যে এই দুইটা পৃষ্ঠই অবতল আর এরা এখানে সুষমভাবে প্রতিসম। আমি এটা ধরে নিলাম। এবার চিন্তা করা যাক, আমি যদি এই লেন্সটার সামনে বাম দিকে কোথাও একটা বস্তু রাখি তবে কি ঘটবে। আমি এই অবতল লেন্সের প্রধান অক্ষের উপর যে কোনো জায়গায় একটা বস্তু রাখছি। আমি ধরে নিলাম যে বস্তুটাকে এখানে রেখেছি। আগের সব সময়ের মতো এবারও আমি দুটো আলোক রশ্মি নেব। অবতল লেন্সের ক্ষেত্রে আমি একটা আলোক রশ্মি নেব যেটা প্রধান অক্ষের সমান্তরাল। এরপর আরেকটা রশ্মি এমন নেব যেটা প্রতিসরিত হয় না, অর্থাৎ যেটা লেন্সের কেন্দ্র দিয়ে যাবে। দেখা যাক কি ঘটে। তীরের অগ্রপ্রান্ত হতে প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি এলো। এটা বাইরের দিকে এমনভাবে প্রতিসরিত হবে যেন মনে হয় এটা এই ফোকাস থেকে আসছে। তাহলে আলোক রশ্মিটা এমনভাবে প্রতিসরিত হচ্ছে যাতে মনে হয় যে এটা এই ফোকাস, এই বামের ফোকাস থেকে আসছে। এটা বাইরের দিকে চলে গেল বলা যায়। এবার আমি আরেকটা আলোক রশ্মি আঁকবো। এটা হলুদ রং দিয়ে আঁকি। এই আলোক রশ্মি সোজা লেন্সের কেন্দ্রে এসে পড়ছে, প্রতিসরিত হচ্ছে না। তাহলে এটা সোজা লেন্সের কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রতিসরিত হচ্ছে না। তাহলে এখানে প্রতিবিম্ব কেমন হবে? এটা পরিষ্কার যে এই দুটো রশ্মি মিলিত হবে না, তাই কোনো বাস্তব প্রতিবিম্ব গঠিত হবে না। কিন্তু মনে হবে যে এই দুটো আলোক রশ্মি কোনোখানে হতে অপসৃত হচ্ছে। এরকম মনে হবে যে এরা এই বিন্দু হতে অপসৃত হচ্ছে। তাহলে এখানে যদি একজন দর্শকের অক্ষিগোলক থাকে, একজন মানুষের মতো লাগার জন্য আমি তার মুখটা আঁকছি যাতে আপনি বুঝতে পারেন যে তার চোখ আসলে কোথায় আছে। সে যদি এদিক থেকে তাকায় তবে সে বস্তুটার একটা অবাস্তব প্রতিবিম্ব দেখবে এখানে, এখানে। তাহলে সে বস্তুটার একটা অবাস্তব প্রতিবিম্ব দেখবে, সেটা হবে সোজা এবং এটা বস্তুর চেয়ে ছোট হবে। আর বস্তুটা লেন্স থেকে যত দূরে আছে প্রতিবিম্বটা তার চেয়ে কাছে আছে বলে মনে হবে। যাই হোক, অবতল লেন্স সম্পর্কে এতটুকুই জানার বিষয়। যদিও আপনি যে কোনো কিছু নিয়ে অনেক কিছু জানতে পারেন, কিন্তু অবতল লেন্সের সারমর্ম এটাই।